ক্লাসে বলছিলাম যে এটা টপিক আমি পড়াতে ভুলে গেছি, যেটা ছিল তোমাদের লেআউট ডিজাইনের সাথে রিলেটেড। যখন তোমরা ওই স্টিক ডায়াগ্রাম পড়াইছিলাম তখন আসলে এটা পড়ে দেওয়া উচিত ছিল। টপিকটার নাম হলো ডিজাইন রুলস। হ্যাঁ, আমি পার্টিশন অ্যালগরিদম পড়াবো, এখনই পড়াবো, এটা আগে বলিনি। ডিজাইন রুলস বলা হচ্ছে ডিজাইন রুলস গভর্ন দ্য লেআউট। একটু বড় করি, এখানে আছে। ডিজাইন রুলস গভর্ন দ্য লেআউট অফ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট অ্যান্ড দ্য ইন্টারঅ্যাকশনস। অর্থাৎ কি করে যে একটা ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট গুলো থাকে সেগুলো এবং তাদের ইন্টারঅ্যাকশন মানে তাদের কানেকশন গুলো হচ্ছে সে দেখায় বা প্রেজেন্ট করে। এই কানেকশন গুলো আসলে কি স্পেসিং এন্ড ইলেকট্রিক্যাল কানেকশন, কতটুকু একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্ট কত দূরে থাকবে সেটার স্পেসিংটা থাকবে, আর কি থাকবে তাদের ইলেকট্রিক্যাল কানেকশন মানে তার দিয়ে কিভাবে কানেকশন থাকবে সেটা লিখছে ইলেকট্রিক্যাল কানেকশন বিটুইন দোজ কম্পোনেন্ট। এটা আসলে হচ্ছে ডিজাইন রুলস। এখন এখানে কিছু কমন কিছু ডিজাইন রুলস আছে। প্রথম যেটা বলা হয় সেটা হলো গিয়ে স্কেলিং ডিজাইন রুলস। কোথায় আছে, একটু নিচে যেতে হবে আর কি। হ্যাঁ, পেয়ে গেছি আমরা। অর্থাৎ আমরা হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টের প্যারামিটার, সেটা উইথ লেন্থ হতে পারে কিংবা হচ্ছে পাওয়ার হতে পারে, যতগুলো প্যারামিটার দিয়ে একটা ট্রানজিস্টরকে প্রেজেন্ট করা যায় তার প্রত্যেকটা একটা হচ্ছে স্কেলিং আকারে, মানে একটা স্কেল হচ্ছে স্কেল তো বোঝো যে একটা রেশিও মেনটেন করে সে বড় বা ছোট হবে, তো এই রুলসটা সে মেনটেন করে। এবং স্কেলের মিনিমাম যে অ্যামাউন্ট সেটাকে বলা হয় ল্যামডা। হ্যাঁ, ল্যামডা সেটা 1 2 3 4 5 ইন্টিজার নাম্বার হতে পারে, ঠিক 0.1 0.2 0.3 কতটুকু বড় ছোট হতে পারে সেটা আসলে ডিফাইন করা হচ্ছে ল্যামডা। অর্থাৎ ল্যামডা পরিমাণ সে স্কেল হবে, বড় বা ছোট হবে প্রত্যেকটা জিনিস। তো এটাকে বলা হয় স্কেলিং রুলস। দেখো এই স্কেলিং রুলসের থিওরিটা হলো এমন, যদি আমরা চাই যে এক্স পরিমাণ, ল্যামডার পরিমাণ হচ্ছে এক্স, আমরা এক্স পরিমাণ সে ছোট করব, তাহলে দেখো উইথও এক্স পরিমাণ রেশিও অনুযায়ী ছোট হয়ে যাবে, লেংথ একইভাবে ছোট হয়ে যাবে, ঠিক একইভাবে অক্সাইডের যে থিকনেস সেটাও একইভাবে একই পরিমাণে বা একই রেশিও অনুযায়ী ছোট হয়ে যাবে। ডোপিং যে কম্পোনেন্ট বা কনসেন্ট্রেশন ডোপিং এর যেটা সেটাও বলা হচ্ছে যে একইভাবে কমে যাবে, সাপ্লাই ভোল্টেজ সবই এই আকারে কমে যাবে। তো এই ধরনের স্কেলিং ডিজাইন রুলস মেনটেন করা হয়, তখন আসলে এটাকে বলে স্কেলিং ডিজাইন রুলস। অর্থাৎ আমাদের একটা প্যারামিটার থাকবে গ্লোবাল ভ্যারিয়েবলের মতো, যে আমরা এটা যেটা সেট করব সেই অনুযায়ী ওই যত প্যারামিটার আছে ঠিক একই রেশিও অনুযায়ী হচ্ছে সে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাকে বলে স্কেলিং ডিজাইন রুলস। আমরা যেটা শিখি সেটা হলো যে এটা এসিমস বা স্ট্যাটিক কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইডের ডিজাইন রুলস, যেটা তোমরা অলরেডি দেখেছো। এই ছবিতে দেখো, এগুলো তো বুঝতে পারতেছো, এরকম হচ্ছে আমাদের থাকে বা এরকম দেখছো না, রেক্টাঙ্গুলার সাইজের হচ্ছে আমাদের মেটাল, তারপরে পলিসিলিকন বা বা যে কি জানো পিমস এবং হচ্ছে এনমসের যে আমরা ডায়াগ্রামগুলো আঁকছিলাম সেগুলো ঠিক এমন ছিল। তো সেইগুলাই আসলে কতটুকু দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী হয় সেটা হচ্ছে আমরা দেখব। এটা হলো এখানে দেয়া আছে, দেখো মেটাল 1 সেটা বলা হচ্ছে মিনিমাম উইথ হচ্ছে 3 ল্যামডা। অর্থাৎ মেটাল যে ড্রটা আমরা করি, আমরা কিন্তু একটা প্রত্যেকটা হচ্ছে এলিমেন্টকে আমরা একই লেংথে ধরে করছিলাম এবং ওটা দেখতে সুন্দর লাগে এবং সহজ হয়, কিন্তু প্র্যাকটিক্যালি যখন করে তখন সেটা ডিফারেন্ট। বলা যে মিনিমাম উইথ হচ্ছে 3 ল্যামডা, মিনিমাম সেপারেশন হচ্ছে 3 ল্যামডা। অর্থাৎ সে যতটুকু প্রস্থ 3 ল্যামডা পরিমাণ হচ্ছে তার উইথ হবে, প্রস্থ হবে, এবং তার একটা মেটাল থেকে আরেকটা মেটালের
সেপারেশন বা দূরত্ব বা ডিস্টেন্সটা হবে 3 ল্যামডা। মেটাল 2 হচ্ছে মিনিমাম উইথ হবে 3 ল্যামডা এটার মধ্যে, কিন্তু হচ্ছে সেপারেশন হয় 4 ল্যামডা। মেটাল 2 থেকে 2 হবে 4 ল্যামডা। আর পলিসিলিকন বলা হচ্ছে উইথ হবে 2 ল্যামডা এবং পলিসিলিকন থেকে পলিসিলিকনের হচ্ছে সেপারেশন হবে 2 ল্যামডা। অর্থাৎ এটা হচ্ছে মিনিমাম, কিন্তু বেশি দিলে তো হবেই, কিন্তু এই মিনিমাম বলা হচ্ছে। মিনিমাম বলা হচ্ছে এই কারণে যেন হচ্ছে তার কার্যকারিতা অ্যাক্টিভিটিসটা যেন ঠিক থাকে। একইভাবে পিএন যেটা আছে পিমস বা এনমস এর যে আমরা ড্র করি সেটা কি থাকে, মিনিমাম উইথ হচ্ছে 3 ল্যামডা। মিনিমাম সেপারেশন হচ্ছে যদি সেম টাইপ হয় পি টাইপের থেকে পি টাইপের ডিসটেন্স হবে 3 ল্যামডা, এন টাইপ থেকে এন টাইপের হবে 3 ল্যামডা। কিন্তু যদি বেশি হয় অর্থাৎ তা একটা পি আর এন ট্রানজিস্টর থাকে তাদের মধ্যে হবে 10 ল্যামডা, অর্থাৎ ডিফারেন্ট হলে হবে 10 ল্যামডা। এতটা ডিসটেন্স হচ্ছে মেনটেন করতে হয়। অর্থাৎ এইখানে আমরা যেমন হচ্ছে প্রথমে পি মাস আঁকি, নিচে হচ্ছে এন মাস আঁকি, তো ডিসটেন্সটা হচ্ছে একটু মেনটেন করা উচিত আসলে। টার্ম হচ্ছে ওই যে এনওয়াল যেটা আমরা বলি সেটা মোটামুটি মিনিমাম হচ্ছে 10 ল্যামডা পরিমাণ উইথ হওয়া উচিত। আরেকটা থেকে ভায়াস। ভায়াস হলো হচ্ছে যেটা আমরা কানেক্টর দিই সেটাকে বলে ভায়াস, সেটা হচ্ছে 2 ল্যামডা পরিমাণ 2 ল্যামডা। তাহলে এখানে একটু দেখি, এটাকে আমরা ভায়াস বলি আর কি। হ্যাঁ, এই যে কানেকশনটাকে যেটা দিই সেটাকে আমরা ভায়াস বলি আর কি। 2 ল্যামডা পরিমাণ 2 ল্যামডা। এটা যদি পলিসিলিকন হয় তাহলে এটা বলা হয় যে 2 ল্যামডা পরিমাণ হতে হবে। আর এই যে এখানে দেওয়া আছে দেখো মেটাল 3 ল্যামডা, মেটাল উইথও 3 ল্যামডা, আর পলিসিলিকনের 2 ল্যামডা 2 ল্যামডা। জাস্ট এই ডিসটেন্সগুলো হচ্ছে আমরা মেনটেন করতে পারি বা করা উচিত কখন, যখন প্র্যাকটিক্যাল হচ্ছে আমরা ডিজাইন করব। তো আমরা ল্যাবে আসলে এত কিছু মেনটেন করি না। হ্যাঁ, মিনিমাম একটা ডিসটেন্স যেটা আমরা মেনটেন করি ফাঁকে ফাঁকে থাকে, ড্র করতে খুব একটা সমস্যা হয় না বা রেজাল্ট আউটপুটেও আসতে খুব সমস্যা হয় না। খুব ক্লোজ হয়ে গেলে সমস্যা হয়। ওইখানে যে দেখবা যে ডট ডট করে দেওয়া আছে, ওই গ্রিড আকারে দেওয়া আছে। হ্যাঁ, একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের একটা গ্যাপ দিয়ে যদি তোমরা ড্র করো তাহলে কোথাও কোনো সমস্যা হয় না। ওটা মিনিমাম ডিসটেন্সটা সবসময় কভার করে, এটুকু শুধু খেয়াল রাখবা। তাই বলে এন আর পি মসটা হচ্ছে মিনিমাম উপরে যেটা, এখানে এরকম কিছু নাই। মনে করে এটা যদি পি মস হয় নিচে এন মস হয়, এইটা মিনিমাম হচ্ছে 5 গুণ, মানে 5টা হচ্ছে গ্রিড হচ্ছে খালি রেখো, তাহলে আর কোথাও কোনো প্রবলেম হয় না। আচ্ছা, তাহলে ডিজাইন রুলস বোঝা গেছে এটা? আচ্ছা, তোমাদের হচ্ছে পরীক্ষা হলে যে ডিজাইন রুলস মেনটেন করে করতে হবে এটা কিছু না। পরীক্ষা হলে যেটা তোমাদের ইচ্ছা মতো স্পেসিফিক রেখেই করো, কোনো সমস্যা নাই। শুধু রেজাল্টটা ঠিক মতো আসলে হয়। শুধু মাথায় রাখতে হয় মেনলি যে পি মস আর এন মসের মধ্যে আসলে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে 10 ল্যামডা হতে হয় আর কি। যে পরিমাণ উইথ আমরা দিই পি মস বা এন মসের সেটার থেকে 10 গুণ হলে ভালো হয় আর কি, রেজাল্ট ভালো আসে। আচ্ছা, এরপরে আমরা আসলে চলে যাব পার্টিশনিং অ্যালগরিদমে। তো পার্টিশনিং অ্যালগরিদমটা আসলে আমার পিপিটি না, পিপিটি থেকে আসলে। হ্যাঁ, আমার হচ্ছে এটা ক্লোজ করে আবার হচ্ছে শেয়ার দিতে হবে। দেখো শেয়ার দেখা যায় এটা? না স্যার, আগেরটাই দেখাচ্ছে। আগেটা দেখাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এটা কেটে আমি আবার দিতেছি শেয়ারটা। শেয়ার হবে এটা। এবার আসছে? জি স্যার। এক্সকিউজ মি, আমি শুনতে পাই না। হ্যালো? জি স্যার, আসছে। আসছে? আচ্ছা আচ্ছা, এই স্লাইডটা হচ্ছে কার আমি জানি না, এটা নেট থেকে আসলে ডাউনলোড করা। ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, আমি জাস্ট নেটে পেয়েছি। হ্যাঁ, আসলে আমার এটা ক্রেডিট নাই, ওই স্লাইড ধরে আমি পড়াচ্ছি, হয়তো দু একটা লাইন আমি চেঞ্জ করছি আমার মতো করে। তো এইখানে আসলে অনেক কিছু প্রথম এতে দেখতে পাচ্ছি যে অনেক কিছু আছে। এই যে দেখো স্পেসিং যেটা করছে, পার্টিশন করছে, দেখো এইভাবে পার্টিশন করছে। এখানে একটা মনে করে একটা গেট বসাবে, এখানে একটা গেট বসানো হবে, এখানে গেট বসানো হবে, এখানে একটা গেট বসানো হবে, বিভিন্ন ধরনের গেট হচ্ছে এখানে বসাবে আর কি, তাই না? যে এই যে পার্টিশনটা করা হয়, এটাই আসলে আমরা যে আজকে দেখবো পার্টিশনটা কিভাবে করা হয়। এই দেখো এখানে একটা বিভিন্ন
উইথ লেংথের হচ্ছে ডিভাইস দেখে বা গেট দেখে আসলে পার্টিশনটা করছে। তো আমরা যাই যে why circuit partitioning is necessary। বলে যেন সার্কিট হচ্ছে যখন খুব বড় হয়ে যায়, যখন এটা চিপে প্লেস করা যায় না, তখন এটা ভাগ করে ফেলা বা পার্টিশন করা বেটার। পার্টিশন করে আমরা মাল্টিপলেতে ভাগ করে ফেলতে পারি। আচ্ছা, আমরা আসলে দেখবো এটা আমাদের মেন টার্গেট ছিল এইটা। আমরা গত ক্লাসে যখন দেখি যে রাউটিং ক্যান বি ইমপ্রুভড বাই ইন্টারচেঞ্জিং গেটস অর ফাংশন। তো এর আগে যখন আমরা তার দিয়ে কানেকশন দেখাইছি ডিভাইসগুলা, তখন আমরা বলছিলাম যে যদি ডিভাইসগুলা ইন্টারচেঞ্জ করা সম্ভব হয়, তাহলে কাছাকাছি যদি চলে আসে স্বাভাবিকভাবে তারগুলা হচ্ছে ছোট হয়ে যাবে। তো এটা আসলে একটা বড় ইম্পর্টেন্স। Actually, larger the gate count of the circuit, the larger the number of IO pins associated with the circuit. আচ্ছা, বলা হচ্ছে যে যদি একটা সার্কিট বড় হয়ে যায়, হ্যাঁ, বড় হয়ে গেলে তোমার নাম্বার অফ ইনপুট বেড়ে যায়। বড় সার্কিটে হচ্ছে স্বাভাবিকভাবে তোমার যত সার্কিট বাড়াবা বড় করবা তার ইনপুটটা বাড়তে থাকে। বলা হয় যে যদি আমাদের কোনো লিমিটেশন দেওয়া থাকে যে এতগুলা ইনপুটের বেশি দেওয়া যাবে না, হ্যাঁ, যেমন হচ্ছে একটা চিপে দেখবা যে বিভিন্ন 8টা বা 6টা বা 10টা ইনপুট দেওয়া যায়, তো নিচে বা উপরে। তো এইভাবে আমরা যদি লিমিট করে দিই তাহলে আর আসলে সার্কিট বড় করে লাভ হয় না। তখন কি হয়, সার্কিটটাকে ছোট করে পার্টিশন করে ডিজাইন করতে হয়। এটা আসলে সার্কিট পার্টিশনিং এর ইম্পর্টেন্স, বলা হচ্ছে অ্যাডভান্টেজ। আচ্ছা, এরপর বলা হচ্ছে ডিকম্পোজিশন অফ এ কমপ্লেক্স সিস্টেম ইনটু স্মলার সাবসিস্টেম। এটা তো বোঝা যাচ্ছে যে একটা বড় সিস্টেমকে আমরা ছোট করতে পারি, ছোট ছোট সাবসিস্টেম ভাগ করতে পারি, যেটা হচ্ছে হায়ারার্কিক্যাল, উপর থেকে মানে বড় থেকে ছোট দিকে কাজ করবে। এবং পার্টিশনিং আনটিল ডান ইচ সাবসিস্টেম হ্যাজ ম্যানেজেবল সাইজ, অর্থাৎ এটাকে ছোট ছোট করে আমরা যেমন ডিভাইড এন্ড কনকার করি, ঠিক একই কনসেপ্ট যে আমরা ছোট করব, ততক্ষণ পর্যন্ত ছোট করব যখন আমরা ইন্ডিভিজুয়ালি ওই সাবসিস্টেমটাকে ডিজাইন করতে পারবো, ম্যানেজ করতে পারবো। দেন ইচ সাবসিস্টেম ক্যান বি ডিজাইন ইন্ডিপেন্ডেন্টলি। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি অন্য সাবসিস্টেমের হেল্প ছাড়া আমরা একটা সাবসিস্টেমকে আমরা ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে আমরা হচ্ছে ডিজাইন করতে পারবো। দেন হচ্ছে ইন্টারকানেকশন বিটুইন পার্টিশনস মিনিমাইজ। বলা হচ্ছে যে এর মাধ্যমে যে কমপ্লেক্সিটি আসলে কমে আসে। যখন এটা ছোট হয়ে যায় তখন ইন্টারকানেকশন যেটা দেওয়া হয় এ থেকে একটা চিপ থেকে আরেক চিপের, সেটা হচ্ছে কমপ্লেক্সিটিটা কমে যায়। যখন একটা বড় থাকে তখন সেটা হয়তো বেশি থাকে। লেস হ্যাসেল ইন্টারফেসিং দ্য সাবসিস্টেম, স্বাভাবিকভাবে যখন ছোট হবে তার হচ্ছে কমপ্লেক্সিটিটা কমে যাবে। কমিউনিকেশন বিটুইন সাবসিস্টেম ইউজুয়ালি কস্টলি। তো এখানে বলা হচ্ছে যে তাদের যে কমিউনিকেশন বা ডিলেটা বেড়ে যাবে যখন সাবসিস্টেম করা হবে। এটা এর ক্ষেত্রে একটাই ঝামেলা, যেটা হলো যে তার কমিউনিকেশন সাবসিস্টেমের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে কস্টলি, মানে তার ডিলেটা হয়তো বেড়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে হায়ারার্কিক্যাল পার্টিশনিং। হ্যাঁ, মানে হচ্ছে বড় থেকে ছোট, বড় সিস্টেম থেকে ছোট ছোট সাবসিস্টেমে 3টা ভাগে ভাগ করছে। সিস্টেম লেভেল পার্টিশনিং, বোর্ড লেভেল পার্টিশনিং, এটা হচ্ছে চিপ লেভেল। এটা হচ্ছে একটা ফিগার দেয়া আছে, এটা দেখলে তোমরা বুঝবা। এটা হচ্ছে একটা বড় সিস্টেম, এটাকে বলা হচ্ছে সেই বোর্ড লেভেল। এটা হচ্ছে যে বোর্ডে আসলে আমি রাখছি এই বোর্ডটাকে। এই বোর্ডে কটা রাখা যাবে দেখো, 1টা 2টা 3টা 4টা। র্যামের যেমন স্লট, তাই না, ঠিক 4টা স্লট আছে। এক একটাকে বলা হচ্ছে সেই চিপ। একটা হচ্ছে বোর্ড, পিসিবি বোর্ড বা বোর্ডের মাঝে একটা হচ্ছে চিপ, এবং এই মনে করো র্যামের মতো একটা ডিভাইস আছে, তার মাঝে দেখো যে ছোট ছোট যে প্রসেসর বা চিপ গুলো আছে সেগুলো। এইভাবে আসলে ভাগগুলা হয়ে থাকে, বড় থেকে এবার ছোট দিকে যাচ্ছে। হ্যাঁ, এরকম হয়তো 4-5টা বক্স মিলে হয়তো এটা ঠিক একইভাবে এরকম হচ্ছে অনেকগুলো চিপ নিয়ে এরকম একটা বড় চিপ তৈরি হচ্ছে। এবং সেটা যেটা বলা হচ্ছিল যে সিস্টেম লেভেল পার্টিশনিং, দেখো সেটা বলা হচ্ছে যে একটা সিস্টেমকে এই পিসিবি বোর্ডে ভাগ করে দিয়েছে, অনেকগুলা হচ্ছে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টে ভাগ করে দিয়েছে। ঠিক বোর্ড লেভেল পার্টিশনিং হচ্ছে দেখো একটা বোর্ড থেকে এই ছোট ছোট এতে ইন্ডিভিজুয়াল পার্টিশন এতে ভাগ করা হয়েছে। চিপ লেভেল পার্টিশনিং বলা হচ্ছে যে এই এরকম বড় চিপ থেকে ছোট ছোট চিপে ভাগ করা হয়েছে। হ্যাঁ, একটা বোর্ডে অনেকগুলা চিপ বসছে, ঠিক একটা বোর্ড থেকে অনেকগুলা চিপে নিয়ে আসছে। আবার ঠিক একইভাবে এই বড় এরকম অনেকগুলা বোর্ড নিয়ে একটা হচ্ছে সিস্টেম তৈরি হয়েছে। এই 3টা লেভেল ওই সিস্টেমটা হচ্ছে পার্টিশন করা যেতে পারে আর কি।
এখানে আসলে পার্টিশনিং এর মেন এক্সাম্পল বা এটা সুন্দর ফিগার দেয়া আছে। এইটা একটা মনে করো একটা বোর্ড, এটা একটা বোর্ড, দুটো সব মিলে একটা সিস্টেম। এখন এই যে আমরা যেটা দেখব যে পার্টিশনিং এর যে সুবিধাটা, এই যে আমরা যেটা বলতে যাচ্ছিলাম, এই ডিভাইসটা যদি এখানে থাকতো এই পিসিবি 1 এ, তাহলে দেখো এই যে তার এখান থেকে এত বড় একটা তার নেওয়া হয়েছে, সেই তারটা কমে যেত। হ্যাঁ, এটাকে দেওয়া যাচ্ছে না বলে এখানে দেওয়া হয়েছে, কিন্তু যদি সম্ভব হইতো এইটাকে আসলে এখানে দেয়া, যদি সম্ভব হতো তাহলে দেখো এর ওয়ারিং কস্ট বা হচ্ছে ইন্টারাকশনের যে তার বা রাউটিং আমরা বলি, সেটা হচ্ছে অনেক কমে যেত। এটা আসলে মেন কনসেপ্ট যে আমরা হচ্ছে ইন্টারচেঞ্জ করে হচ্ছে আমরা এটা কমাবো। আচ্ছা, এখানে প্রবলেম, এখানে একটা ছিল এটা যে এখানে যে একটা প্রবলেম ডেফিনেশনে তো তোমরা জানো যে এইভাবে আমরা গেট থেকে কিভাবে আসলে আমরা একটা গ্রাফ তৈরি করতে পারি। আমরা হচ্ছে কম্বিনেশনাল নেটওয়ার্ক ডিলেতে যেভাবে গ্রাফ তৈরি করছি, ঠিক একইভাবে প্রত্যেকটা নোডকে আমরা আসলে প্রত্যেকটা গেটকে একটা নোড হিসেবে প্রেজেন্ট করি এবং তাদের মাঝে যে কানেকশন যদি থাকে তাহলে আমরা সেভাবে কানেকশন দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা টার্ম আছে কাট। হ্যাঁ, এর আগে তোমরা যখন ডেনসিটি ডেফিনেশন দেওয়া হয়েছিল তখন আমরা বলছিলাম যে ভার্টিক্যাল কাট। এখানে যে কোনো এতে কাট করা যায়। কাট মানে হচ্ছে যে একটা ফুল সিস্টেমকে, একটা হচ্ছে বা সেট অফ নোডকে আমরা দুইটা সেটে হচ্ছে ভাগ করব। হ্যাঁ, একটা নোড আছে, যেমন এখানে যদি আমরা দেখি এটা যদি কাট করি যে এখান থেকে এটা, তাহলে কি হবে, এদিকে একটা চলে গেল, একটা চলে গেল, তাহলে কি হলো, দেখো কাট হলো 1, তাই না? কাট সাইজ হচ্ছে 1, অর্থাৎ 1 2 3 একদিকে আর এটা একদিকে, এটা হচ্ছে একটা কাট। একইভাবে যদি আমরা এভাবে কাট করি, এইভাবে যে আমরা হচ্ছে 4 2 2 3 4 কে একসাথে রাখবো, তাহলে এটা একটা, এর কত আসবে কাট সাইজ, বলো তো এটার কাট সাইজ কত আসবে? কি বলতে পারতেছে না? হ্যালো হ্যালো, 3 আসবে। এই তো 3 আসবে। আমি ভাবছি কি কেউ রেসপন্স করতেছে না, শোনা যাচ্ছে কিনা, এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, 3 আসবে, কারণ হচ্ছে এই যে একটা কাটা যাচ্ছে, দুইটা কাটা যাচ্ছে, আর এই তিনটা কাটা যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা এই 6 কে শুধু আলাদা করি আর বাকিগুলো আলাদা করি, তাহলে হচ্ছে এটা দুইটা তার কাটা যাবে, মানে দুইটা হচ্ছে কাট সাইজ হবে 2। আচ্ছা, এটা হচ্ছে কাট সাইজ। এটা আসলে এই গ্রাফে একটা সুন্দর করে দেখানো হয়েছে, এরকম একটা গ্রাফ, তার মাঝে এই যে কাট দেখানো হয়েছে, এটা একটা দুইটা এই তিনটা চারটা তার কাটা যাচ্ছে বা এজ কাটা যাচ্ছে বলে এর কাট সাইজ 4, একটা দুটো তিন চারটা। ঠিক একইভাবে যখন হচ্ছে এরপরে এইভাবে কাটা যাচ্ছে, একটা দুইটা তিনটা, এভাবে যদি আমরা পার্টিশন করি তাহলে হচ্ছে তার হচ্ছে তিনটা কাটা যাচ্ছে। অর্থাৎ পার্টিশনিং মানে হচ্ছে এই নোড গুলাকে আমরা হচ্ছে বিভিন্ন গ্রুপে বা ভাগ করবে। একটা গ্রুপ মানে হচ্ছে এক একটা সাবসিস্টেম, এই পুরোটা একটা বড় সিস্টেম, আর এই ছোট ছোট আমরা যে ভাগ করতেছি সেটাকে বলা হচ্ছে সাবসিস্টেম। এই সাবসিস্টেমটা যে আমরা হচ্ছে ভাগ করব, হ্যাঁ, ভাগ করে হচ্ছে আমরা দেখব কোনটা কোনভাবে ভাগ করলে কাট সাইজ কম আসে। হ্যাঁ, কারণ এখানে যে গ্রুপ আছে, আমি দুটা গ্রুপ কিন্তু অনেক ভাগ করতে পারি। এখানে যেভাবে যেমন এটা একটা গ্রুপ, এগুলো নিয়ে একটা গ্রুপ, এটা নিয়ে একটা সাবসিস্টেম, এটা একটা করা, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তো এই যে আমরা বলতেছি যে বিভিন্ন ভাবে আসলে আমরা পার্টিশন করতেছি বা পার্টিশন করতে পারি। তা আমাদের টার্গেট হবে পার্টিশন যেন করি, সেক্ষেত্রে হচ্ছে কাট সাইজ কম থাকে। কাট সাইজ কম হলে তার হচ্ছে ওয়ারিং কস্ট হচ্ছে কম হবে। হ্যাঁ, তো এইটা হলো টার্গেট, যে কাট সাইজ হচ্ছে কম রেখে আসলে পার্টিশন করা। আচ্ছা, আর হচ্ছে আমরা যে অ্যালগরিদমটা দেখব সেটা KL অ্যালগরিদম বা কার্নিঘ্যান লিন অ্যালগরিদম, এটা অ্যালগরিদম বলে। সেটা আসলে টু ওয়ে পার্টিশনিং প্রবলেম বলা হচ্ছে, যেটা হলো আসলে দুইটা গ্রুপে ভাগ করবে, এবং হচ্ছে ভাগের আরেকটা বৈশিষ্ট্য হলো যে দুইটা গ্রুপে সেম অ্যামাউন্ট অফ নোড থাকবে। অর্থাৎ আমরা মানে জোড়ায় জোড়ায় না থাকলে আসলে ভাগ করতে পারবো না। যেমন 8টা যদি থাকে তাহলে আমরা 4টা করে ভাগ করব, 16টা থাকলে 8টা করে ভাগ করব। এই ধরনের যখন ইকুয়াল অ্যামাউন্টে ভাগ করি তখন আসলে এই অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করা হয়। হ্যাঁ,
আচ্ছা, এরপরে হচ্ছে দেখো যে এই যে কার্নিগান লিন অ্যালগরিদম বলা হচ্ছে আর নন, এটা হচ্ছে কার উপরে অ্যাপ্লাই করা যাবে যেগুলো নন ওয়েটেড, তার কোনো ওয়েট থাকতেছে না বা সেম অ্যামাউন্ট ওয়েট থাকবে। আমরা ধরে নিই প্রত্যেকটা এজের হচ্ছে ডিলে হচ্ছে সেম পরিমাণ। আর এটা ইটারেটিভ ইমপ্রুভমেন্ট, এটা দরকার নাই। এরপরে কি হচ্ছে টু ওয়ে বাইসেকশন, হ্যাঁ এটা দুইটা এতে করা হবে এবং হচ্ছে পার্টিশন মাস্ট বি ব্যালেন্স, অর্থাৎ হচ্ছে ইকুয়াল সাইজ, এটা বলে ফেলছি। এরপরে কি, হ্যাঁ যেটা বলা হচ্ছিল যে যে দুইটা গ্রুপে দুইটার মাঝে কোনো কমনই থাকবে না এবং সাইজ অফ দ্য কাট সাইজ হচ্ছে এটা, এবং আমাদের মিনিমাইজটা হচ্ছে কাট সাইজটা করবো আর কি। একটু অ্যালগরিদমটা দেখলে একটু সহজ হয়ে যাবে, একটু দেখলে সহজ হয়ে যাবে যে আসলে ইনিশিয়াল পার্টিশন যদি এমন থাকে এ আর বি, এটা হচ্ছে দুইটা গ্রুপ, এ গ্রুপে কিছু নোড আছে, বি গ্রুপে কিছু নোড আছে, তাহলে আমরা ইন্টারচেঞ্জ করে এমন একটা পাবো। ইন্টারচেঞ্জ করছে আসলে এক্স আর ওয়াই কে, এই ছবি দেখে আসলে কিছু বুঝবে না, এই ছবি দেখে বুঝতে পারবে। এখানে কিছু নোড আছে, আমরা এক্স নোডকে নিতেছি এখান থেকে আর ওয়াই নোডকে আমরা এখান থেকে নিতেছি। এরপরে কি আমরা কি করতেছি, ইন্টারচেঞ্জ করতেছি, এক্স কে এখানে পাঠিয়ে দিচ্ছি, ওয়াই কে এই নোডে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে আসলে আমরা নতুন একটা পার্টিশন তৈরি করতেছি। এটা আমরা দেখবো পার্টিশন, এই যে পার্টিশন ছিল এমন একটা পার্টিশন, তার এখানে কাট কত ছিল আর এমন একটা নতুন পার্টিশনে এসে আসলে কাট কত হয়েছে। আমাদের টার্গেট হলো কাট যেন কম থাকে। আচ্ছা, এখন এই যে এক্স আর ওয়াই আমরা কিভাবে চুজ করব, তার জন্য আসলে এই অ্যালগরিদমটা। তো এখানে কিছু টার্ম দেওয়া আছে, যে টার্মের ডেফিনেশন গুলো এখানে দেওয়া নাই। দেখো একটা টার্ম হলো ই, আই আর ডি, তিনটা টার্ম মাথায় রাখো। ই কে হচ্ছে বলা হয় যে আউটেজ। আউটেজ মানে হলো যে একটা নোড থেকে, এই একটা নোড থেকে অন্য গ্রুপে কতগুলা নোড গেছে, ঠিক আছে? একটা নোড থেকে আরেকটা যে গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে কতগুলা নোড গেছে, সেটাকে বলা হচ্ছে আউটেজ। এবং আরেকটা টার্ম হচ্ছে বলি হচ্ছে ইনেজ। এই যে আই যেটা, এটা দিয়ে আমরা আসলে ইনেজ বুঝবো। অর্থাৎ একটা নোড থেকে তার ইন্টারনাল যতগুলো হচ্ছে নোডে যা মানে কানেকশন আছে। আউটেজ হলো যে এখান থেকে যতগুলা গেছে, আর ইনেজ হলো এখান থেকে যতগুলা গেছে, ওই নোড থেকে ইন্টারনাল নোডের মধ্যে যতগুলা গেছে। এমন হয়, হ্যাঁ, তাহলে এই যে ডিবি, ডিবি না ডি একটা টার্ম দেওয়া আছে যেটা হলো আউটেজ মাইনাস ইনেজ। আমরা একটা ভ্যালু বের করি যেটা দিয়ে বোঝায় যে ওই নোডটাকে যদি আমরা চেঞ্জ করি, কানেকশনটা চেঞ্জ করি, তাহলে কতটুকু কাট সাইজ হচ্ছে কমবে সেটা হচ্ছে ডিফাইন করে। তাহলে আউটেজ আর ইনেজ এটা আসলে আমাদের জানা দরকার। হ্যাঁ, আউটেজ আর ইনেজ এটা যদি আমরা না জানি তাহলে আসলে এই অ্যালগরিদমের আসলে আমরা কোথাও যেতে পারবো না। কিভাবে বলবো, এখানে মনে করো যে এআই এর হচ্ছে আউটেজ কতগুলো, দেখো এখান থেকে এই যে একটা গ্রুপে কত, মানে এটা হচ্ছে একটা গ্রুপ এ, এটা হচ্ছে গ্রুপ বি। এআই থেকে কতগুলো গেছে দেখো, 1 2 3 4 5 6 7। তাহলে এআই এর হচ্ছে আউটেজ মানে ই অফ এআই হচ্ছে 7, কারণ কি এখান থেকে সে 7টা নোড হচ্ছে অপর গ্রুপে গেছে। আর এআই এর হচ্ছে ইনেজ কতগুলা, 1 2 3 এন যদি দেওয়া আছে মানে এন সংখ্যক, তারপরে আমি কাউন্ট করে বলতেছি 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 7টা, ইনেজ হচ্ছে 7। তার ডি এর ভ্যালু হবে, ডি অফ এআই হবে 7 মাইনাস 7 ইকুয়াল টু 0। আচ্ছা, এ1 এর হচ্ছে আউটেজ কত, কে বলো দেখি। এ1 এর আউটেজ হচ্ছে এখান থেকে এই গ্রুপে কতগুলো গেছে, একটাও যায় নাই, তাহলে এ1 এর আউটেজ হবে হচ্ছে 0। আর এ1 এর ইনেজ কত, এখান থেকে কোথাও যায় নাই, শুধু এ1 থেকে এআই এর মাঝে একটা গেছে, তাই না? তাহলে এর ক্ষেত্রে আমরা বলবো যে এর হচ্ছে ইনেজ হচ্ছে 1। একটু বোঝা গেছে কিনা, একটু যদি না বোঝা যায় তাহলে আসলে পরবর্তীতে আমরা এগোতে পারবো না। স্যার বুঝতে পারছি। বলি, জি স্যার। বুঝতে পারছো? আচ্ছা, এই যে এখানে হচ্ছে 9 লেখা আছে,
আচ্ছা এই যে 9 মনে করে এই নোটটা হচ্ছে 9 এই নোটটা, হ্যাঁ দেখা যায়। জি স্যার, দেওয়া যায় স্যার। জি স্যার। হ্যাঁ এর বলো তো এর হচ্ছে আউটেজ কত? আউট ইজ 2 আউটেজ 2 হচ্ছে, দেখো যে আমরা বলছি যে এটা একটা গ্রুপ হয়, তাহলে এই 8 থেকে 9, হ্যাঁ 9 বার থেকে 8 একটা আছে, 8 হচ্ছে অন্য একটা গ্রুপে আছে, হ্যাঁ একটাই আছে যে যদি এটা ডটেড দেখাচ্ছে, আসলে একটা কাটা যাচ্ছে বলে ডটেড দেখানো হচ্ছে, তাহলে 9 থেকে অন্য গ্রুপের এতে একটাই আসতেছে, আউটেজ আসলে 1, 9 থেকে 8 আসতেছে, আর কোথাও কানেকশন নাই আছে? না স্যার। 9 থেকে 8 যাচ্ছে, তাহলে এর আউটেজ হচ্ছে 1। ইনেস কত বল? স্যার ইনেস 2। হ্যাঁ ইনেস হচ্ছে 2, কারণ 9 থেকে 11 তে যাওয়া হচ্ছে, 9 থেকে এই যে 10 এ যাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম আরেকটা দেখি, এটা দেখলাম এটা। আচ্ছা এইখানে হলো কত বলবো, 5 এর ক্ষেত্রে দেখো কত আসে, আউটেজ কত আর ইনেস কত? ফার্স্টের ক্ষেত্রে আউট ইজ 1। স্যার আউটেজ 1, ইনেস 2। এই তো ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে আউটেজ আর ইনেস ইনেস 2 আমরা হচ্ছে বুঝে গেছি। স্যার। হ্যাঁ হ্যাঁ, আর এখন যদি আমরা ডি যেটা বলতেছি যে ডি অফ মনে করো 5 বের করবো, তাহলে কি করব, আউটেজ 1 আর এর আউটেজ হচ্ছে 2, তাহলে 1 - 2 ইকুয়াল টু আসবে -1। তাহলে এই জিনিসটা টার্ম, দুইটা টার্ম হচ্ছে আমরা এখন বের করে শিখলাম, হ্যাঁ আচ্ছা এই টার্মটা গেল। আরেকটা টার্ম দেয়া আছে গেন, হ্যাঁ গেন হলো যে এই দুটো টার্ম আমরা জানি, ডি অফ এআই মানে এ গ্রুপের যে একটা কম্পোনেন্ট, আর এটা হলো বি গ্রুপের একটা কম্পোনেন্ট, ডি বের করতেছে, বি গ্রুপের এ গ্রুপের একটা বি গ্রুপের একটা, ঠিক আছে। আর হচ্ছে এই যে সি এ বি, সি এ বি দিয়ে আমরা বুঝাচ্ছি যে যে নাম্বার অফ কানেক্টেড এজ হচ্ছে এ এন্ড বি, মানে যে গ্রুপ ভাগ করতেছি সেই গ্রুপের এআই মনে করে এই গ্রুপে আছে, বি আছে আরেকটা গ্রুপে আছে, ওই দুটা নোডের মাঝে যদি কোনো কানেকশন থাকে, যদি একটা কানেকশন থাকে মানে ওই দুটা এলিমেন্টের মাঝে, হ্যাঁ এআই বিজ এর মাঝে সাথে একটা কানেকশন থাকে, যেটা থাকবে যে থাকে তাহলে তার দ্বিগুণ নিতেছি, সেটাকে আমি হচ্ছে সি এআই বিজ দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছি। তাহলে আমাদের জানার দরকার গেন আসলে কি। গেনটা হচ্ছে বলা হচ্ছে যে যেটা কাট সাইজ হচ্ছে যে কতটুকু চেঞ্জ হবে, সেটা হচ্ছে চেঞ্জ বলতে কমবে সেটা বা বাড়বে, সেটা হচ্ছে জি দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়, যেটা বলা হচ্ছে গেন। কতটুকু আমার আসলে গেন হবে দুটা এআই আর বিজে কে যদি আমরা চেঞ্জ করি, তাহলে আমার হচ্ছে গেন কতটুকু বাড়বে বা কমবে। আচ্ছা তাহলে এইটা বুঝতে হলে একটু উপরে যাই, ফিগারে যে ফিগার গুলো দেখাচ্ছিলাম, এখানেই ফিগার আছে। তাহলে মনে করো যে 10 আর হচ্ছে 5, ঠিক আছে, মনে করো এটা এআই, এটা এ গ্রুপ, এটা বি গ্রুপ, তাহলে 10 আর 5 দুটা এ নিয়েছি, তাহলে বলা হচ্ছে আগে বের করতে হবে কি ডি অফ 10, তাই না, আর ডি অফ 5 এই দুটো তো বের করতে পারবো, ঠিক আছে পারবো না, কিছুক্ষণ আগে তো শিখলাম। ডি অফ 10 জি কত স্যার। বলো তো দেখি, এটা এটা হ্যাঁ ডি অফ 10 কত বলো দেখি। স্যার -2। -2 স্যার। -2, আচ্ছা ঠিক আছে। আর ডি অফ 5 স্যার -1। -1, তাহলে গেন, স্যার এবার -1। গেন বের করবো কিভাবে, হ্যাঁ তাহলে গেন কিভাবে বের করবো, কত আসবে, ডি অফ এটা ডি অফ 10 প্লাস ডি অফ 5 -2 ইন্টু এটার মাঝে যদি কানেকশন থাকে সেটা 1 হবে সিআই, অর্থাৎ 10 এবং 5 এর মধ্যে একটা কানেকশন আছে, তাহলে হচ্ছে 2 বিয়োগ যাবে আর কি, হ্যাঁ একটা দিয়ে কানেক্ট হয়েছে, তাহলে কত হবে -2, সরি -2, হ্যাঁ প্লাস হচ্ছে -1 মানে হচ্ছে -3 মাইনাস হচ্ছে 2 ইন্টু 1 মানে হচ্ছে কত 5, তাই না, জি স্যার। বোঝা গেছে। Yes. ডি অফ 10 ডি অফ 5 -2 ইন্টু এটার মধ্যে তো একটা কানেকশন আছে, না থাকলে 0 আসলে, হ্যাঁ আচ্ছা তাহলে তো সবগুলো টার্মে আমরা পেয়ে গেছি,
এই টার্ম যদি শিখে যায়, হ্যাঁ, তাহলে আসলে আমাদের আর কোনো ঝামেলা নেই এই অ্যালগরিদমে ইমপ্লিমেন্ট করতে। আর কোনো ঝামেলা নেই। আমরা কি কাজ করব, যে আমরা দুইটা গ্রুপ থেকে ফাইন্ড এ পেয়ার অফ ভার্টিসেস দ্যাট রেজাল্ট ইন দ্য লার্জেস্ট ডিক্রিজ ইন দ্য কার্ভ সাইজ। হচ্ছে আমরা এখন হচ্ছে যে আমরা পেয়ার অফ ভার্টিসেস বের করব দুইটা গ্রুপ থেকে এবং সেটা ইন্টারচেঞ্জ করব। বলা হচ্ছে এমন পেয়ার অফ ভার্টিসেস বের করতে যেটা থেকে এক্সচেঞ্জ করলে কার্ভ সাইজ হচ্ছে সব থেকে বেশি কমে। এটা তো আসলে একটা করে করতে পারবো না, এভাবে আমরা কি করব, ইটারেটিভলি সিলেক্ট করব এবং চেঞ্জ করব, সিলেক্ট করব এবং চেঞ্জ করব। তো সেটা হচ্ছে আমরা এখন দেখব যে আসলে কিভাবে হচ্ছে। দেখো, এটা একটা এক্সাম্পল দেয়া আছে। একটা গ্রুপে আছে হচ্ছে 2 3 4, আর একটা গ্রুপে 1 5 6। এখানে দেয়া আছে যে এই গ্রুপে হচ্ছে 2 3 4, বি গ্রুপে আছে 1 5 6। হ্যাঁ, তাহলে এখন এটার কাট সাইজ কত এই অবস্থায় বলো দেখি? স্যার 3। হ্যাঁ 3, এই তো সুন্দর হয়েছে। এখন হচ্ছে ডি অফ প্রত্যেকটার হচ্ছে আমরা ডি ভ্যালুটা বের করব। হ্যাঁ, তাহলে ডি অফ হচ্ছে দুইটা গ্রুপ, এ গ্রুপের বের করব, বি গ্রুপে বের করব। ডি ওয়ান বের করছে, ডি ওয়ান কত, এই যে বের করে দেখি, এখানে বের করা আছে। ই ওয়ান মাইনাস হচ্ছে আই ওয়ান, মানে হচ্ছে আউটেজ মাইনাস হচ্ছে ইনএস। এর আউটেজ কত, ওয়ানের আউটেজ কত দেয়া আছে 1, কারণ এই গ্রুপ থেকে একটা গেছে। আর ইনএস কত, 0। হ্যাঁ এখান থেকে যায় নাই, 5 আর 6 একটা যায়, তাহলে এই যে 1 মাইনাস হচ্ছে 0, তাহলে 1। ডি2 কত, ডি2 এটা এর হচ্ছে আউটেজ কত, এখানে একটা গেছে 1, আর ইনএস কত 2, এখানে একটা গেছে এখানে গেছে, তাহলে যে 1 - 2 - 1। আচ্ছা, এখন হচ্ছে মনে করো ডি3 একইভাবে বের করি। এই ডি3 হচ্ছে এর আউটেজ কত, এখান থেকে একটা যায়নি, এখান থেকে একটা যায়নি, এখানে যায়নি, অর্থাৎ আউটেজ 0, আর ইনএস হচ্ছে এই তো। তাহলে এইভাবে প্রত্যেকটার হচ্ছে কি বের করব, এই ডি ভ্যালুগুলো বের করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে। এটা জি যখন স্যার। আমরা হ্যাঁ বড় করে দিই, হ্যাঁ ডি ভ্যালুগুলো বের করে ফেললাম। এরপর আমরা কি বের করব হচ্ছে জি ভ্যালু বের করব। এখন হলো এই যে জি ভ্যালু যে বের করব, দুইটা গ্রুপ কিন্তু 2 3 4, তাহলে জি ভ্যালু বের করতে হবে জি 2 1 এর, 2 1 2 5 এর, 2 6 এর একবার, আবার হলো জি হচ্ছে 3 1 3 5 and 3 6, দেন জি 4 1 জি 4 5 আর জি 4 6। অর্থাৎ আমরা দেখব যে জি বের করতেছি, 2 1 বের করতেছি, আমরা তখন দেখতেছি 2 আর 1 কে যদি ইন্টারচেঞ্জ করি, একে এই গ্রুপে আর একে এই গ্রুপে নিয়ে আসি, হ্যাঁ তার ক্ষেত্রে গেন কত, প্রত্যেকটার কম্বিনেশন আমরা চেক করব। 2 1 এর সাথে চেঞ্জ করে, 2 কে 1 এর সাথে চেঞ্জ করে আমার গেন কত, 2 কে 5 এর সাথে চেঞ্জ করে কত, 2 কে 6 এর সাথে চেঞ্জ করে কত। ঠিক একইভাবে 3 কে 1 এর সাথে চেঞ্জ, 3 কে 5 এর সাথে চেঞ্জ, 3 কে 6 এর সাথে চেঞ্জ, একইভাবে 4 1 4 5 4 6 ইন্টারচেঞ্জ করলে আমার গেন কেমন আসে সেটা হচ্ছে আমরা দেখব। ঠিক একইভাবে দেখো প্রত্যেকটার হচ্ছে গেন 2 এর ক্ষেত্রে বের করছে, 3 এর ক্ষেত্রে বের করছে, আর হচ্ছে 4 এর ক্ষেত্রে বের করছে। হ্যাঁ, এই গ্রুপের সাথে আরেক গ্রুপ, প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটার হচ্ছে ইন্টারচেঞ্জ করে দেখছে। তাই বলে নিজের গ্রুপের সাথে না, দেখো 2 এর সাথে কিন্তু 3 এর না, বা 2 এর সাথে 4 এর না, একটা গ্রুপের সাথে একটা গ্রুপের এক এলিমেন্টের সাথে অন্য গ্রুপের সব এলিমেন্টের। আচ্ছা, তাহলে একইভাবে এই যে এই জি গুলা বের করা হয়েছে -2 -1, এগুলোর মাঝে সবথেকে বেশি কোনটা সেটা হচ্ছে আমরা নিব। লার্জেস্ট পাওয়া গেছে কোথায়, যে এখানে কোথায়, জি 4 1 দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, এর অর্থ হলে যে হচ্ছে 1 আর 4 কে আমরা যদি ইন্টারচেঞ্জ করি তাহলে কাট সাইজ হচ্ছে কমে যাবে, সব থেকে বেশি কমবে। হ্যাঁ, বা হচ্ছে ভালো রেজাল্ট পাওয়া যাবে, বা আমরা চুজ করব এই অ্যালগরিদমের এই স্টেপে হচ্ছে আমরা চুজ করব, সেটা হলো এটা। এইটা দুটাকে 1 আর 4 কে হচ্ছে আমরা ইন্টারচেঞ্জ করব। তাহলে এই যে বলছে ইন্টারচেঞ্জ হচ্ছে 4 and 1। এখন দেখো আপডেট করে দিয়েছি, 4 আর 1 কে চেঞ্জ করে ফেলছি, তাহলে এই গ্রুপের যেটা নতুন গ্রুপে আছে 2 আছে বাকি, আর 5 আছে বাকি, আর আগেটা হলো আমার চেঞ্জ অবস্থায় আছে। এই অবস্থায় দেখো বাকি কি কি ছিল, যে হচ্ছে একইভাবে তোমাদের দেখো আমার আর বাকি আছে 2 3 5 6, তাহলে ডি2 বের করব, ডি3 বের করব, ডি5 বের করব, আর ডি6 বের করব। ঠিক একইভাবে দেখো ডি5
D5 সরি D2 D5 D6 আরেকটা কই গেল, চারটা যাওয়ার কথা। D3 বের করে নাই, দেখো তো কোনো কারণে D3 কেন নাই জানি না, বুঝতেছি না কেন নাই। D2 নাকি কোথাও আছে, আমি মিসিং হচ্ছে নাকি? আচ্ছা, এখানে হচ্ছে তারা হচ্ছে মিসিং রাখছে, সেটা হলো D2 বের করতে হবে, D3 বের করতে হবে, D5 বের করতে হবে এন্ড D6 বের করতে হবে। ঠিক আছে, শোনা যায়? জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, এখন এই যে বের করতেছি, এখন তোমার বলতে পারো স্যার আমরা তো এখানে সবগুলো বের করে রাখছি, এই যে এখানে সবগুলো বের করে রাখছি, তাহলে আবার কেন বের করবো, তাই না? আবার বের করবো এই কারণে, যখন আমরা এই যে 1 আর 4 যখন ইন্টারচেঞ্জ করে ফেলছি, এটাকে এখানে দিয়ে দিছি আর এটাকে এখানে যখন দিছি, ইন্টারচেঞ্জ যখন আমরা করে ফেলছি, তখন আসলে তখন যেটা হবে, তখন আসলে এই দুটার কানেকশন গুলো আর বিবেচনা করব না। হ্যাঁ, যে এই দুটার যে কানেকশন সেটা আর বিবেচনা করব না। এই কারণে নতুন যখন আমরা কানেকশন দিব, এই কারণে মার্ক করে রাখছি, মানে এই গ্রুপে এই যে 1 আর 4 তারা কিন্তু গ্রুপের মধ্যে নাই, আছে শুধু এই যে এটা 2 3 আর হচ্ছে 5 6, তখন আমরা শুধু এইটার হচ্ছে ডি আর হচ্ছে জি গুলো বিবেচনা করব। হ্যাঁ, ঠিক একইভাবে 2 D3 D5 and D6 বের করা হবে। এরপর আমরা কি করব দেখো, জি একেবারে 2 5 2 6 3 5 3 6 বের করছি। এখন এখানে বের করে দেখছি সবগুলো চলে আসছে -3, সবগুলা, অর্থাৎ গেন হচ্ছে আমার হচ্ছে সবগুলা সেম, যেটা চেঞ্জ করে কিনা কেন হচ্ছে আমার গেন আসলে খারাপ হয়ে মাইনাস আসছে, তো সবগুলাই খারাপ হবে। আচ্ছা, এখন হচ্ছে এটা যদি করি তাহলে আমরা কি করতে হবে, র্যান্ডমলি আসলে যে কোনো একটা চুজ করে নিতে হবে। কারণ কি, কারণ তো সবগুলো সেম, আমার তো হচ্ছে সবগুলো যেতে সেম, আমরা যে কোনো র্যান্ডমলি, এখানে তারা র্যান্ডমলি চুজ করছে, আরবিট্রারি চুজ করছে কি 3 আর 6, এই গ্রুপ থেকে হচ্ছে 3 নিছে, পরের গ্রুপ থেকে 6 নিছে। তো 3 আর 6 যখন নেওয়া হয়েছে তখন হচ্ছে কি হচ্ছে দেখো, এই গ্রুপটাকে আপডেট করছে এভাবে, 3 বাদ দিয়েছে 2 আসছে, আর বি গ্রুপ থেকে 6 বাদ দিয়ে আসছে হচ্ছে 5 আসছে, আর হচ্ছে 3 and 6 হচ্ছে চেঞ্জ করে ফেলছে। এখন এই যে চেঞ্জ করার পরে বাকি কি আছে দেখো, 2 আর 5, তাহলে আবার সেই 2 এর হচ্ছে ডি বের করছে, 5 এর হচ্ছে ডি বের করছে, একইভাবে এই জি এর হচ্ছে 2 5 এর হচ্ছে গেন বের করছে, গেন বের করছে 1 আসছে, এবং সেটা হচ্ছে তারা এখানে বসাইছে। আচ্ছা, এখন এইটা যখন আমি প্রত্যেকটার গেন পেয়ে গেছি, প্রত্যেকটা স্টেজে গেন পেয়ে গেছি, তখন হচ্ছে আমরা যেটা করি, তখন হচ্ছে আমরা একটা টেবিল মেনটেন করি। হ্যাঁ, সেই টেবিলটা হচ্ছে আমি তোমাদেরকে এখন দেখাবো আর কি। আচ্ছা, সেটা হলো এটা, দেখো প্রথমে ছিল স্টেপ 1 এ হচ্ছে গেন 0 ছিল, গেন সাম, এটা প্রথমটা হচ্ছে স্টেপ, পরটা হচ্ছে ভার্টেক্স পেয়ার যেটা আমরা চেঞ্জ করব, গেন কত আছে, আর হচ্ছে গেন সাম, এটা হচ্ছে ইনিশিয়ালি এটা, আর কার্ড সাইজ ইনিশিয়ালি এটা থাকে। এরপর আমরা চেঞ্জ করছি 1 আর 4 কে, তাই না? নাকি আমি মনে হয় ভুল লিখছি, এখানে 4 আর 1 হবে, ভুল লিখছি আসলে, 2 3, না ঠিকই আছে, 1 আর 4, হ্যাঁ 1 5 6 ঠিকই আছে। 1 আর 4 কে হচ্ছে আমরা চেঞ্জ করছি, ফার্স্ট কাজ হলো 1 আর 4 কে চেঞ্জ করছি, গেন কত আসছিল আমার 2, সাম হচ্ছে এই যে দুটো যোগ করে আসলে সাম আসে, তখন আসছিল সাম হচ্ছে 2, এবং কার্ড সাইজ আসছিল 1। হ্যাঁ, কার্ড সাইজটা হলো এখানে যদি দেখাইছে আর কি, এই যে আগের ছবিতে, এটা প্রত্যেকটা ধাপে যদি এখানে তারা দেখাইতো তাহলে তোমরা সুন্দর মতো দেখতে পারতা, যে যখন আমরা চেঞ্জ টেঞ্জ করি তাহলে আসলে কার্ড সাইজটা আসলে কিভাবে চেঞ্জ হয় সেটা আসলে দেখা যেত আর কি। যেহেতু এখানে হচ্ছে দেখায় নাই বলে হচ্ছে এই সমস্যাটা হয়েছে, কারণ হচ্ছে দেখো প্রথমে যখন আমরা ভাগ করছিলাম এইভাবে ছিল, তখন তিনটা, একটা দুইটা তিনটা কাটা গেছিল, পরের বার কি করছি 1 আর 4 কে চেঞ্জ করতেছি, 1 আর 4 কে চেঞ্জ করার পরে দেখো এক, আগে তিনটা এক গ্রুপে ছিল না, এখন হচ্ছে 1 আর 4 কে চেঞ্জ করে ফেলছি, তার এইটা কি হচ্ছে কোন গ্রুপে চলে আসছে, এই 2 এর গ্রুপে চলে আসছে, বলে কার সাথে অটোমেটিক্যালি 1 আসতেছে, এটা একটা গ্রুপ থাকতেছে, এটা একটা গ্রুপে আসতেছে, অটোমেটিক্যালি 1 চলে আসতেছে। এরপর আমরা কি চেঞ্জ করলাম বলতো, 6 আর 3 না, এরপরে কি চেঞ্জ করলাম, সরি, হ্যাঁ 6 আর 3, এই যে 3 আর 6 চেঞ্জ করছি। এই অবস্থা যখন আমরা নিয়ে আসতেছি, এই অবস্থা যখন নিয়ে আসছি তখন কার্ড সাইজ আসলে কত, তখন হচ্ছে দেখো যে 1 2 আর 6 একটা গ্রুপ হবে, আর 5 4 আর 3 হবে, তখন আসলে কার্ড সাইজ কত বলো দেখি।
বের করো এটা বের করে হচ্ছে বলো, তাহলে বুঝতে পারবো যে আসলে তোমরা এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছো। কত কার্ড সাইজ? প্রবলেম বুঝছো? এই অবস্থায় কার্ড সাইজ হচ্ছে বলা হচ্ছে 1, কিন্তু আমরা চাচ্ছি যে 3 আর 6 ইন্টারচেঞ্জ করব। তাহলে দেখো নতুন যে গ্রুপটা হবে সেটা 1 2 6 একটা গ্রুপ হবে, 5 4 3 একটা গ্রুপ হবে। এখন হচ্ছে কার্ড সাইজ কত সেটা তোমরা বের করে দেখো। পারবা না পারবা না? স্যার হ্যালো, কত স্যার? কত? আচ্ছা তোমরা হচ্ছে কার্ড সাইজটা আসলে বোঝো নাই। হ্যাঁ, একটা গ্রুপে কি বললাম 1 2 6, আর একটা গ্রুপে 3 4 5, তাই না? নতুন যে গ্রুপ এটার সাথে এটা যখন ইন্টারচেঞ্জ করতেছি আমি, তখন হচ্ছে গ্রুপটা হচ্ছে কি, নতুন যে গ্রুপটা তৈরি হলো, দেখো এই যে এটা এখানে, অর্থাৎ 1 2 6 আর হচ্ছে 3 4 5 সদবাসী, এটাকে টেনে যদি এখানে নিয়ে আসি আমি, এটাকে টেনে যদি এখানে নিয়ে আসতে পারতাম তাহলে তোমাদের জন্য হচ্ছে বোঝাটা সুবিধা হতো। দেখি এটার কি আছে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো কার্ড সাইজটা তোমরা সহজে বুঝতে পারবা। হ্যাঁ, দেখো তো এবার কার্ড সাইজ দেখে বোঝা যায় না? তা বোঝা যায় না? হ্যালো, স্যার আমি শুধু গ্রিন স্ক্রিন দেখতেছি। জি স্যার। স্যার একটু আগে স্যার গুলা দেখছিলাম অল্প অল্প, স্যার এখন কিছু দেখা যাইতেছে না, শুধু গ্রিন এখন কিছু স্ক্রিন। দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা আমি না আবার স্যার, দিতেছি। গ্রিন হ্যাঁ, স্ক্রিন। আচ্ছা সরি, আবার দিতেছি। হ্যাঁ, এবার দেখা যায়? জি স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি কি করছি দেখো, এই যে জাস্ট এটাকে টেনে এই পাশ থেকে 3 কে টেনে এ পাশে নিয়ে আসছি, আর 6 কে এখান থেকে টেনে এ পাশে নিয়ে আসছি। এখন দেখো কার্ড সাইজ কত হয়েছে। 4। স্যার 4, 4 একটা কাটা যাচ্ছে, দুইটা তিনটা চারটা কাটা গেছে। আচ্ছা, লাস্টে আমরা চেঞ্জ করতেছি কোনটা বলো তো? সবার শেষে কি চেঞ্জ করবো আমরা? স্যার 6। কি কি হলো, 1 আর 4 চেঞ্জ করলাম, 3 আর 6 চেঞ্জ করলাম, 2 আর 5 চেঞ্জ করব। এখন দেখো যদি আমরা এটা চেঞ্জ করি, এই যেটাকে দৌড়ে যদি এ পাশে নিয়ে আসি, এ পাশে নিয়ে আসলে তাহলে তোমার আরো ক্লিয়ার হবে। তাহলে হচ্ছে এখন নতুন যে গ্রুপটা হবে, তখন সেই নতুন গ্রুপটাতে কি হবে দেখো, যে আমরা 1 2 5 আর হচ্ছে 3 4 6 নতুন গ্রুপ হবে। হ্যাঁ, যখন আমরা হচ্ছে 1 আর 5 কে হচ্ছে, সরি 2 আর 5 কে যখন আমরা হচ্ছে ইন্টারচেঞ্জ করব, তাহলে কাট করতে হবে। পারো বের করতে? বের করতে পারবা? পারবো স্যার। স্যার দেখতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তখন কি হবে দেখো, কার্ড সাইজ 3 হয়ে যাবে। কারণ কি দেখো, কি কারণে? কারণ হলো তোমার ফার্স্ট যে এলিমেন্টটা ছিল এইভাবে, যে যে 2 3 আর 4 একটা গ্রুপ ছিল, আর একটা গ্রুপ ছিল 1 5 6 ছিল। হ্যাঁ, আমি কি করলাম, 1 এর সাথে 4 কে চেঞ্জ করে ফেলছি, এরপরে এই যে 6 এর সাথে 3 কে চেঞ্জ করে ফেলছি, আর 5 এর সাথে 4 কে যখন চেঞ্জ করে ফেলবো, তো উল্টা হয়ে যাবে। দেখো এই গ্রুপের সবগুলো এলিমেন্ট বি গ্রুপে চলে যাবে, বি গ্রুপের এলিমেন্ট গুলা এই গ্রুপে চলে আসবে, স্বাভাবিক কার্ড সাইজ আর পুরোটা চলে আসবে, এটা চলে আসবে। তো যাই হোক, এই কার্ড সাইজের এটা দেখানো হচ্ছে যে কার্ড সাইজ কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রথমে 3, এখন যখন 4 আর 1 এ চেঞ্জ করা হচ্ছে 1, আবার বলা হচ্ছে যে 1 আর হচ্ছে সরি 3 আর 6 কে চেঞ্জ করছে, তখন হচ্ছে কার্ড সাইজ 4, আবার হচ্ছে 1 আর 5 কে সরি 5 আর 2 কে যখন শেষে চেঞ্জ করতেছি, কার্ড সাইজ আবার চলে আসতেছে 3। না আগের মানে পুরোটাই, এ গ্রুপের গুলা বি গ্রুপে চলে গেছে, বি গ্রুপের গুলা এই গ্রুপে চলে আসছে, তাই না? এই যে সবগুলো ইন্টারচেঞ্জ করে ফেললাম, পেয়ার অফ ইন্টারচেঞ্জ সবগুলো করে ফেলছি। এই অবস্থায় দেখো, এই অবস্থায় আমরা এখন যেটা দেখব, এই অবস্থায় দেখব আমরা যে হচ্ছে এই অ্যালগরিদমটা যখন আমরা রান করলাম, প্রত্যেকটার কস্ট আমরা পেয়ে গেছি, তাহলে আমরা এখন বলবো যে কোনগুলা ইন্টারচেঞ্জ করলে, কোনগুলা ইন্টারচেঞ্জ করলে
রেজাল্ট হচ্ছে সবচেয়ে ভালো আসবে। সেটা বলা হয় যে সাম অফ গেইন যখন হচ্ছে ম্যাক্সিমাম, হ্যাঁ ওই পর্যন্ত, মানে এই স্টেপ থেকে শুরু করে সাম অফ গেইন এখানে এসে শেষ, মানে হাইস্ট পাওয়া যাচ্ছে, এই পর্যন্ত আমরা ইন্টারচেঞ্জ গুলো করব। এই পর্যন্ত সাম অফ গেইনটা তো এখানে পাওয়া যেত, তাহলে প্রত্যেকটা ধাপ কমপ্লিট করা লাগতো। সাম অফ গেইন যদি এখানে পাওয়া যেত তাহলে 0 1 2, এটা তো ইনিশিয়াল 1 আর 2 দুইটা স্টেপ হচ্ছে ইন্টারচেঞ্জ করলে আমার বেস্ট রেজাল্টটা পাওয়া যেত। তার মানে বলা হচ্ছে যে এখন এই যে স্টেপ আমরা ইন্টারচেঞ্জ করে দেখলাম, ইন্টারচেঞ্জ করে আমরা দেখব যে হচ্ছে সাম অফ গেইন যেখানে হাইস্ট সেই পর্যন্ত আসলে লুপগুলা চলবে। ঠিক আছে, যখন এই অবস্থা অর্থাৎ 1 আর 4 যদি ইন্টারচেঞ্জ করি তাহলে আসলে আমার সব থেকে ভালো চলে আসবে। 1 আর 4 যদি ইন্টারচেঞ্জ, এইকে এখানে দিয়ে দিই এবং এই যে এইকে এখানে আর এইকে এখানে দিলে মানে দেখো গ্রুপ, এই যে কার্ড সাইজ হচ্ছে হয়ে যাচ্ছে 1, মানে এই একটা গ্রুপ এই একটা গ্রুপ হলে কার্ড সাইজ হচ্ছে 1, এবং এর থেকে আসলে ছোট কার্ড সাইজ হওয়া তো সম্ভব না, কার্ড সাইজ আর কোনো সম্ভব না। তো কি আসতেছে, গেইন সব থেকে হাইস্ট আসতেছে। এভাবে আসলে অ্যালগরিদমটা কাজ করে, যে আমরা একটা আরবিটারি বা হচ্ছে র্যান্ডম হচ্ছে একটা পার্টিশন নিয়ে নিই, এই একটা অ্যালগরিদম, সরি এই একটা ডেটা ইনপুট দেয়া আছে, আমরা 2 3 4 কে একটা গ্রুপে নিয়েছি আর 4 5 6 4 5 1 কে একটা গ্রুপে নিয়েছি। এরপর হচ্ছে আমরা কি করতেছি, পেয়ার ওয়াইজ ইন্টারচেঞ্জ, হ্যাঁ প্রত্যেকটা এলিমেন্টের সাথে একটা গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের সাথে আরেক গ্রুপের প্রত্যেকটা গ্রুপের এলিমেন্টের হচ্ছে আমরা ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করে দেখব, এই রেজাল্টগুলো বসাতে থাকবো, ইন্টারচেঞ্জ করব রেজাল্টগুলো বসাবো, ইন্টারচেঞ্জ করব রেজাল্টগুলো বসাবো। আমরা দেখব যে স্টেপ পর্যন্ত হচ্ছে সাম অফ গেইন হচ্ছে হাইস্ট পাওয়া যাবে, ওই স্টেপ পর্যন্ত আসলে আমরা এক্সিকিউট করব। এই পর্যন্ত হচ্ছে আসলে বলা হয় যে কার্নিঘ্যান লিন অ্যালগরিদম। আচ্ছা, এইটার হচ্ছে প্রাইমারি স্টেজে পরবর্তীতে এটা তারা আবার একটা নতুন কাজ বের করে। তারা বলে যে এই যে আমরা গেইন গুলা বের করতেছি, হ্যাঁ সাম অফ গেইন বের করতেছি, ওরা বলতেছে যে এই প্রত্যেকটা ধাপ ক্যালকুলেশনের দরকার নাই। কেন দরকার নাই? ওরা বলছে যে আমরা এই ধাপে একটা সাম অফ গেইন বের করব, পরে আবার করব, আমরা দেখব যে হচ্ছে সরি সাম অফ গেইন না, তারা বলছে কাট সাইজ, আমি ভুল বললাম, কাট সাইজ যদি দেখি যে ইন্টারচেঞ্জের মাধ্যমে যদি কাট সাইজ ছোট না হয় তাহলে আমরা আর পরবর্তীতে স্টেপটা চালাবো না। ঠিক আছে, কি বললাম যে আমরা ইন্টারচেঞ্জ করব, কার্ড সাইজ যদি না কমে, কারেন্টের থেকে যদি না কমে তাহলে আর আমরা অ্যালগরিদমটা চালাবো না। এটা হচ্ছে পরবর্তী আপডেট। কিন্তু তারা অরিজিনাল যে কার্নিঘ্যান অ্যালগরিদম ছিল, তারা বলছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টারচেঞ্জ করব, ইন্টারচেঞ্জ করে সাম অফ গেইন যেখানে যে পর্যন্ত হাইস্ট পাওয়া যাবে আর কি, যেহেতু এই প্রত্যেকটা চেঞ্জ করার পরে এই পর্যন্ত হাইস্ট আসছে, তাহলে পূর্বের সবগুলো স্টেপ হচ্ছে আমরা কমপ্লিট করব। এটা ছিল পার্টিশনিং অ্যালগরিদম। আচ্ছা, এখানে অ্যালগরিদমটা দেয়া আছে, একটা হচ্ছে কি যেন বলে এটা, সুডো কোড দেয়া আছে, আর এখানে হচ্ছে আরেকটা এক্সাম্পল দেয়া আছে। এর মাঝে মাঝে পরীক্ষাতে এটাও আসে, এই অবস্থায় যদি থাকে তাহলে তারা ইন্টারচেঞ্জ করে আসলে ফাইনাল রেজাল্ট এমন আসছে। তাহলে এটার ক্ষেত্রে দেখো সাম অফ গেইন কোথায় হাইস্ট, এই পর্যন্ত হাইস্ট, তাই না? এটা হাইস্ট, তাহলে আমার ইন্টারচেঞ্জ করতে হবে, ডি আর জি চেঞ্জ করতে হবে, সি আর এফ চেঞ্জ করলে আমার সব থেকে কার সাইজ ভালো আসবে। ঠিক আছে, ঠিক একইভাবে আর একটা তাদের অল্টারনেটিভ সলিউশন, তারা বলে আমার এখান থেকে গেইন হচ্ছে সরি কার সাইজ কমছে বলে এই ইন্টারচেঞ্জটা হবে, আবার এখান থেকে আরেকটা কার সাইজ কমানো যায় বলে হচ্ছে ইন্টারচেঞ্জ হবে, আবার এখান থেকে যেহেতু কমানো যাচ্ছে না সেহেতু আমি আর পরবর্তী ধাপে চালাবো না। কিন্তু অরিজিনাল যেটা বলা হচ্ছে আমি প্রত্যেকটা ধাপ কমপ্লিট করব সবার সাথে, সবার এই গ্রুপে, এই যে এই গ্রুপে এ এর সাথে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এর সাথে থেকে শুরু করে এর প্রত্যেকটার হচ্ছে ইন্টারচেঞ্জ করব। দেখো ডি, প্রথমে ডি আর জি চেঞ্জ করছে, এরপরে সি আর এফ চেঞ্জ করছে, এরপর হচ্ছে বি আর এইচ চেঞ্জ করছে, দেখো বি আর এইচ চেঞ্জ করছে, আর শেষে এ আর ই চেঞ্জ করছে। অর্থাৎ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা দুইটা দুইটা করে অল্টারনেট করে চেঞ্জ হয়ে গেছে, সবগুলা চেঞ্জ করে ফেলছি, মানে এই পাশের গ্রুপটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি আর এই পাশের গ্রুপটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি, মানে সমস্ত কম্বিনেশন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সেই রেজাল্ট গুলো হচ্ছে আমরা এখানে দিয়েছি। এরপরে তারা হচ্ছে বের করতে সুবিধা যে কোথায় সাম অফ গেইন হাইস্ট, সাম অফ গেইন হচ্ছে এই স্টেপ 2 পর্যন্ত হাইস্ট হলে উপরের দুইটা স্টেপ হলেই আমার হচ্ছে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, এটার সাথে দেখো একটু পার্থক্য আছে, তোমরা ভুল করো না, সেটা হলো দেখো আমরা কিন্তু এর সাথে
ই এফ জি এইচ সবগুলা কিন্তু চেঞ্জ করি নাই, আমরা চেঞ্জ করে দেখছি কিভাবে, যে এই একটা স্ট্যান্ডার্ড অবস্থা, এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা গ্রুপ আছে, আমরা সেই প্রথমে চেঞ্জ করব সেই দুটো এলিমেন্ট, এই গ্রুপের একটা আর এই গ্রুপের একটা, সেই এলিমেন্টকেই আমরা চেঞ্জ করব, যেটা চেঞ্জ করলে গেন বেশি হবে। আমরা কিন্তু সবার সাথে ট্রাই করছি, গেন হচ্ছে এ ই বের করবো, গেন এ এফ বের করবো, এ জি বের করবো, এইচ বের করবো, আবার বিই বিএফ বিজি বিএইচ, প্রত্যেকটার কম্বিনেশনের জন্য গেনটা আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে চেঞ্জ করব সেইটাই যেটার হচ্ছে গেন সব থেকে বেশি। আমরা গেন বের করে দেখছি যে ডি আর জি এর গেন সব থেকে বেশি, বলে আসলে ডি আর জি চেঞ্জ করছি। আর ডি আর চেঞ্জ করার পর এইটা বাদ দিয়ে, এই যেখান থেকে ডি আর হচ্ছে জি বাদ দিয়ে বাকি এই তিনটা যে আছে এই গ্রুপের বাকি এলিমেন্ট গুলা হচ্ছে আবার গেন চেক করে দেখবো কোনটাতে আসলে বেশি পাওয়া গেছে সিআরএফ এ। হ্যাঁ, তখন হচ্ছে সিআরএফ কে চেঞ্জ করা হয়েছে। ঠিক একইভাবে আমরা এইভাবে গেন গুলা ক্যালকুলেট করতে থাকবো, এবং ফাইনালি দেখো আমরা যেটা পাবো, একটা টেবিল মেনটেন করা হয়, সাম অফ গেন যেখানে হাইস্ট তার আগের স্টেপ গুলো হচ্ছে আমরা কমপ্লিট করব। আচ্ছা, আজকে হচ্ছে এই পর্যন্তই। আর এটা হচ্ছে তোমাদের হচ্ছে থার্ড হচ্ছে অ্যাসাইনমেন্ট, ল্যাব অ্যাসাইনমেন্ট যাবে সি এর, এবং লাস্ট অ্যাসাইনমেন্ট। আর আজকে আমি একটা দিয়েছি, কি যেন বললে, তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছি, তোমরা কি দেখেছো, খেয়াল জি স্যার। করেছো? হ্যাঁ, ওইটা ডেটটা আমি দিই নাই, আমি ডেটটা আসলে তোমাদের, হ্যাঁ বলো। আচ্ছা, এটা এমনি বাইরে শোনো। আচ্ছা, আমি যেটা বলছি ডেট হচ্ছে আমি কিন্তু দেই নাই, তোমরা একটু যদি ডেটটা বলে দাও যে স্যার কোন ডেটে হচ্ছে আমি জমা দিবা, তাহলে সেই হিসেবে আমি ডেটের ডেডলাইনটা দিয়ে দেব। আবু বকর সিয়ার বলো কোন ডেটে স্যার আমরা আমাদের হচ্ছে স্যার 17 তারিখে তো অ্যাসাইনমেন্টে। স্যার একটা ডেট দেওয়া আছে স্যার, স্যার আমরা 25 তারিখে দেই। 25 তারিখে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের ওটা ডেডলাইনটা সেট করে দিচ্ছি 25 তারিখ। 25 তারিখ যে টাইম থাকবে তার মাঝেই তোমরা দিও আর কি। হ্যাঁ জি স্যার। স্যার 17 তারিখে তো দুইটা অ্যাসাইনমেন্টের দেওয়া আছে, এটা কি দুই জায়গায় ফাইল আপলোড করব দুইটা, না স্যার একটা ফাইল আপলোড করব? না, দুইটা দুই জায়গায় করবা, তাহলে আমি এভালুয়েট করবো কিভাবে। হ্যাঁ, দুইটা ফাইল একই দিনে আপডেট করে সমস্যা নেই, ওটা সমস্যা হবে না। কিন্তু একই ফাইলের মধ্যে দুটো দিও না আর কি, জি দুই স্যার। ফাইল দিও আর কি, কারণ আমি ফোল্ডার করে রাখলে যেন আমি সহজে দেখতে পাই যে হচ্ছে এটা এই অ্যাসাইনমেন্ট, এটা এই অ্যাসাইনমেন্ট। তাহলে 25 তারিখ হচ্ছে ডেডলাইন দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের থিওরির হচ্ছে অ্যাসাইনমেন্ট, কিন্তু যার ইভ্যালুয়েশন 10 মার্কস, এটা তো জানো তোমরা। জি স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমাদের ক্লাস নিব হচ্ছে নেক্সট হচ্ছে বৃহস্পতিবারে একই সময়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো থেকো। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। জি স্যার, ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই।